বানাবো মেথির পরোটা আর তোমার আমার নিজের জন্য বানাবো আলু বেগুনের তরকারি। এই দেখো বেগুন ছোট ছোট করে কেটে জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। তো চা ছাড়া আমার কিছুই হয় না, আমি চা খাচ্ছি এখানে। আর তোমাদের ওখানে মেথি কি এরকমভাবে কুচি কুচি করে কেটে দেয়? আমাদের কিন্তু মেথি শাক এইভাবে যে কোনো শাক কুচি কুচি করে কেটে দেয়। আধা কিলো মেথি আমি কাটিয়ে এনেছি, আর আধা কিলো মেথি আমি কিনে এনেছি। মানে এটা একই দিনে তো অত শাক খাবো না, এটা কাল পরশু খাওয়া হবে। তাজা দেখেছো পাতাগুলো, এগুলো আমায় ছাড়াতে হবে। কলা তো তোমাদের আর আগে দেখিয়েছি, খেয়ে নিয়েছি, যে কটা আছে আছে। আচ্ছা, এইখানে তোমার আলু বেগুনের তরকারির সমস্ত ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা, আজকে নিরামিষ টাইপের বানাবো বুঝলে, এতে মানে কোনো রকম চিংড়ি মাছ বা কিচ্ছু দেবো না, পরোটা দিয়ে খাবো তো, ওই জন্য পেঁয়াজ কুচি, একটু আদা গ্রেট করে দেবো বা বেটে দেবো, মানে হয় মিক্সিতে বেটে দেবো আদা জিরে। অল্প জিনিস মিক্সিতে বাটা যায় না, ওই জন্য খুব ছোট্ট একটা আমার শিল আছে, সেটাতে ঘষে দিতে পারি। তো একটু জিরে তোমার ফোড়ঙে দেবো, একটু জিরে আদা বাটা দেবো, জিরে আদা এবং শুকনো লঙ্কা বাটা দেবো, কিচেন কিং মশলা একটু দেবো, আর দেবো তোমার মরিচ। এই যে মরিচ দেবো, দেখো এর থেকে বেশি মরিচ কি বেশি ঝাল হয়ে যাবে মনে হচ্ছে? বেশি ঝাল হয়ে যাবে। এই মরিচটা দেব বেটে। আমার একটা কালি মির্চ পাউডার কেনাও আছে, কিন্তু আজকে ভাবছি, আজকে এনার্জি আছে, আজকে ভাবছি আমি পুরোটাই বাটাতে মশলাতে করব। আচ্ছা, ধনে আমার গুঁড়ো করা আছে, ওই জন্য গোটা ধনেটা আর বার করলাম না। এই যে এখানে ধনে গুঁড়ো, MDH-এরই এটা, তবে আমি বাড়িতেও অনেক সময় বানাই। ধনেটাকে রোস্ট করে নিয়ে কিচেন কিং মশলা আমি দিই, তোমরা জানো, এর আগেও দেখিয়েছি। ধনে গুঁড়ো এখানে আছে, আর গরম মশলা দেবো না, আজকে সাদা সাপটা সবজি খেতে ইচ্ছে করছে। এই কফির কৌটোতে ধনে গুঁড়ো রেখেছি, আমরা কফি বড্ড খাই তো, তো কফির তোমার এত কন্টেনার হয়ে যায়। এটা সাউথে গেছিলো, সাউথ থেকে এটা কফি এনেছিল বুঝলে। এটা ওই কী ধরনের একটা কফি, মানে গোটা কফিটা গুঁড়ো করে খেতে হয় কফি মেশিনে। এই যে কফি মেশিনটা রাখা আছে এখানে, দেখাই তোমাদের। কফি মেশিন, এই কফি মেশিনে গুঁড়ো করে খেতে হয়, এটা আমার বর বানায়। দারুণ জিনিস এনেছে, এই দেখো। এটাকে তোমরা চিনতেই পারছো কি বলে, আমি বলতে যাচ্ছিলাম এটাকে বলে কাঁচা হলুদ। কাঁচা হলুদকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো। কাঁচা হলুদ রাত্রিরে হলদি বালে দুধ করে খাবো। হাটে না গেলে কাঁচা হলুদ পাওয়া যায় না, আমার ভ্রান্ত ধারণা ছিল আমাদের সোসাইটির কাছে পাওয়া যায় না এমন জিনিস নেই। বাস থেকে নেমেছি, সামনে দেখি প্রচণ্ড তাজা তাজা জিনিস বিক্রি হচ্ছে, কলা বলো, কপি বলো, সব কিছু। চিকেন আনতে যাব ভেবেছিলাম, দাঁড়া এক সিপ চা খাই, চা ছাড়া বাঁচতে পারি না। চিকেন আনতে যাব ভেবেছিলাম, কিন্তু এত তোমার সবজি দেখে না মনটা চেঞ্জ করলাম, যে কটা দিন একটু ভালো মন্দ সবজি খেয়ে নিই, বুঝতে পারছো। এই তো কিছুদিন পরে শুকনো শুকনো সবজি, সর্ষে শাক থেকে আরম্ভ করে পালং শাক বা থোয়া, একদম তাজা শাকটা দেখছো কি পরিমাণ তাজা। এরপর ওয়েদারই এমন হবে, এরম তাজা শাক পাওয়া যাবে না। তো আমাদের এখানে 30 টাকা করে আধা কিলো দিল, 30 টাকায় আধা কিলো, মানে 60 টাকা কিলো অ্যাকচুয়ালি মেথি। তো আমি বললাম এক গাড়ি, তো এক গাড়িতে লস গো। কপি 60 টাকা কিলো, তাই এটা 1 কিলোর থেকে অল্প একটু বেশি হয়েছে, 80 টাকা মতো পড়েছে। এটা পুরোটা 1 কিলো নয়, ওজন করে কি দেখালো বুঝতে পারলাম না, যা চাইলো বাপু দিয়ে দিলাম। এখন ফেরার পথে অত মাথা খাটাতে ইচ্ছে করে না। এখন হবে মেথি কা পরাঠা। মেথি পরোটা রেসিপি তোমাদের এর আগেও দেখিয়েছি। এখন হবে মেথি পক্কা পরাঠা আর আলু বেগুনের তরকারি আমার জন্যে, আর ছেলের জন্যে হবে এগ ভুর্জি। এগ ভুর্জি ছাড়া ও পরোটা খেতেই বসবে না। এগ ভুর্জির রেসিপি আমি অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ঝটপট বানিয়ে নিই। আর তোমরা কিন্তু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমি এটা কমিউনিটিতে দিয়ে দেবো, আমার অন্য চ্যানেলটা, ঠিক আছে? চলো ঝটপট করে বানিয়ে নিই, ছোট্ট ছোট্ট ব্লগ দেব, যাতে তোমাদের বোরিয়াত না হয়।